আসসালামাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি আজ এই মর্মে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গত 19শে ফেব্রুয়ারি পয়লা রমজান সকাল 10 ঘটিকায় সাদুল্যপুর গাইবান্ধা সাদুল্যপুর উপজেলা ধাপরাট হাসনপাড়া মৌজার মহাসড়ক সংলগ্ন আন্ডারপাসের পশ্চিমে অবস্থিত আমার ব্যবসা প্রতিষ্ঠান খাবার হোটেল। উক্ত খাবার হোটেলের সামনে কতিপয় ব্যক্তি জোরপূর্বক দখল করে ইফতারির দোকান বসায়। তাতে আমার হোটেলে লোকজন প্রবেশ করা এবং আমার ব্যবসায়িক ক্ষতি হতে থাকে। এমন তো অবস্থায় ক্রয়কৃত জমি দখল করে জমির উপরে হোটেলের সামনে দোকানগুলো অন্যথায় সরিয়ে দেওয়ার কথা বললে তারা আমার উপরে চড়াও হয়। পুলিশের উপস্থিতিতে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করে এবং মারডাঙ্গেরও চেষ্টা করে তারা। এমনকি তারা পুলিশের উপরেও চড়াও হয়। তারা আমাকে চাঁদাবাজি আখ্যায়িত করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। ইয়া হইতে আমি বা আমার পরিবারে সামাজিকভাবে মানক্ষুণ্ণ হয়েছি। তারা আরও বলছে যে আমি বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের নামে চাঁদা চেয়েছি, যা সম্পূর্ণই মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট। আমার বিরুদ্ধে ও আমার সংগঠনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা আমার নিশ্চিত জানেন, কিছুদিন পূর্বে উক্ত কুচক্রী মহল আমার আপন ভাই আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করে তারা লাশ বিশ্ব রোডে ফেলে রেখে যায়। সেই শোক কাটতে না কাটতেই আবার আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান হোটেল রাতের অন্ধকারে ভেঙে তছনছ করে উচ্ছেদ করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে এবং লিপ্তও আছে। এই ধারাবাহিকতায় গত পয়লা রমজান উক্ত কুচক্রী মহল একটি মিথ্যা বানোয়াট সাজানোর ঘটনাকে দেখিয়ে আমাকে দলীয়ভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে উক্ত হোটেলে আমার পৈতৃক সম্পত্তি, যা বিশ্ব রোডের পশ্চিম পার্শ্বে। তাই আমার হোটেলের সামনে কিছু সন্ত্রাসী কর্তৃপক্ষ লোকজনকে বসিয়ে দিয়ে আমার ব্যবসার ক্ষতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। পরে আমি তা বুঝতে পেরে তাদের সরিয়ে দিতে গেলে তারা আমাকে ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করে এবং ফেসবুকে আমার নামে মিথ্যা চাঁদাবাজ বলে প্রকাশ করে। প্রকৃতপক্ষে তারাই আমার পৈতৃক সম্পত্তি বা হোটেল ব্যবসার ক্ষতি করার জন্য আমার হোটেলের সামনে যথাযথভাবে ইফতারির দোকান বসানোর চেষ্টা করে। আর আমি বিরুদ্ধে ও আমার সংগঠনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার জমি বা আমার হোটেল সংক্রান্ত জমির তফসিল, যা দীর্ঘ যাবৎ ক্রয় সূত্র দখল সূত্রে আমার বাবা আব্দুল্লাহ মান্নান মণ্ডল, পরবর্তীতে আমি নিজে উক্ত হোটেল ব্যবসা করে আসতেছি। জমির তফসিল জিএন লং 126 মৌজা হাসানপাড়া, খতিয়ান নাম্বার ডাক নাম্বার 15, জমির পরিমাণ 10%। আমি রকি মণ্ডল টারজান, ধাপরাট যুবদলের আহ্বায়ক। আমার যে জায়গাকে কেন্দ্র করে আজকে আমার নামেও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে চাঁদাবাজির। মূলত আমার জায়গায় কিছু দোকানদার ছিল, যখন ওরা রাতের অন্ধকারে দোকানপাট ভেঙে দেয়, তার পরবর্তীতে ওরা আমার জায়গার সামনে দোকান করে। সেই ক্ষেত্রে ওরা আমাকে ভাড়া প্রদান করছে। এটাকে তারা ভাড়া প্রদান করে, আমার জায়গায় দোকানদারি করে এবং ভাড়া প্রদান করে। এটাকে তারা মিথ্যাভাবে চাঁদাবাজিতে রূপান্তরিত করে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে প্রচার করতেছে। তারা মূলত এই অপর স্টেটের জমিকে কেন্দ্র করে, আমার বাবার ওখানে 300% জমি আছে, এটা রায়ের কাগজপাতি তাদেরকে সবাইকে দেওয়া হয়েছে এবং রেভিনিউ স্যার, যিনি অপর স্টেটের মালিক ডিজি সাহেবের, উনি আমাদের সঙ্গে কথা বলছে যে ওখানে
ব্যক্তি মালিকানা জমি আমার আরো 3 শতক তাদের জমির ভিতরে আছে। তাদের অপ্রস্টেটের জমি যত শতাংশ না পেয়ে দেওয়ার পরও আমার ব্যক্তি মালিকানা জমি ওখানে তাদের ভিতরে আছে। এটা রেভিনিউ স্যার ডিসি অফিসের নিজে আমাকে বলছে। উনি এই জমির উপরে আপিল করছিল, আপিলের রায়ে মান্না মণ্ডল রায় পায় যে আমার বাবা। তারা এটাকে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে অপ্রস্টেটের জমি দেখানোর চেষ্টা করে। এটাকে কেন্দ্র করেই আমার সাথে তাদের শত্রুতা সৃষ্টি হয়।